এই রসমালাইয়ের রেসিপি যদি ফলো করেন তাহলে কখনো দোকান থেকে রসমালাই আর কিনে খেতে হবে না। এই রেসিপিতে ফলো করলে আপনি কখনোই এই স্বাদ ভুলতে পারবেন না। এখানে থাকছে 9টি সিক্রেট টিপস। এই রসমালাই রেসিপিটি ফুল দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ভিন্ন স্বাদের রসমালাই বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা এই রেসিপিটি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন খুব কম খরচে। আজকের ভিন্ন স্বাদের রসমালাই বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা এই রেসিপিটি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন খুব কম খরচে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি ইলেকট্রিক চুলায় একটি প্যান বসিয়ে সেখানে 2 লিটার দুধকে ভালোভাবে উষ্ণ গরম করে নিচ্ছি। এখানে দুধে বাবুল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগে থেকেই 2 চামচ ভিনেগার পানির সাথে মিক্স করে রাখছিলাম, সেটা এখানে দুধে বাবুল আসা পর্যন্ত অপেক্ষা করে তারপর এখানে দিয়ে দেব। আস্তে আস্তে দুধটাকে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দুধে যখন ছানা চলে আসবে তখন দুধটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে। এখানে অনেকটা ছানা বেরিয়েছে আমার এই 2 লিটার দুধ থেকে। দেখতেই পাচ্ছেন। হাতের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে টক লেবু দিয়েও আপনারা ছানাটি কাটাতে পারেন। এখানে আমি ভিনেগার দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। এখন এটা আমি ফ্রেশ পানি দিয়ে একটু ধুয়ে নিয়ে এটাকে এখন পানি ঝরাবো খুব সুন্দরভাবে। এইখানে ছানাতে যদি পানি থাকে তাহলে আপনার রসমালাইটি ভালোভাবে সিদ্ধ হবে না আর রসমালাইটি ফেটে যাবে। ছানা থেকে খুব সহজে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন এইখানে আমি রসমালাইর রসটা করার জন্য 1 লিটার দুধ নিয়েছি একটা প্যানে। এখানে আমি হালকা জাফরান দিয়ে দিচ্ছি এবং একটু ফুড কালার অ্যাড করতেছি। এটা আপনাদের কাছে না থাকলে আপনারা অ্যাড না করলেও চলবে। তাহলে এখানে ক্যারামেল বানিয়ে নিতে হবে। দুধটিতে বলক আসা পর্যন্ত অনবরত নাড়তে হবে যাতে প্যানের গায়ে যাতে না লেগে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে অনবরত নাড়তে হবে দুধটিকে। এখানে যতক্ষণ না ক্রিমি হয় দুধটি ততক্ষণ এখানে চিনি অ্যাড করা যাবে না। আপনি যখন দেখবেন দুধটি ক্রিমি হয়ে আসছে তখন এতে আপনি পরিমাণ মতো চিনি অ্যাড করে নেবেন। এখানে অনবরত দুধের সাথে চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। নেওয়ার পরে এখানে 1/2 চামচ এলাচি গুঁড়া এবং এখানে আমি কুচিয়ে রাখছি কিছু কাজু বাদাম এখানে আমি অ্যাড করে নিচ্ছি। রসমালাইয়ের রসটাকে আরও সুস্বাদু করে নিচ্ছি। এখানে আপনারা এগুলা অ্যাড করতেও পারেন আবার নাও করতে পারেন। এখানে আমার ছানাটা শুকিয়ে গেছে। এই ছানা থেকে এখন আমি সুন্দরভাবে মুথে নেব। এই ছানাটা কোথাও যেন দলা পাকিয়ে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ছানাগুলোকে অবশ্যই ঝুরঝুরে করে নিতে হবে হাতের তালুতে ঘষে। এখানে হাতের তালুতে ঘষতে হবে তাহলে ছানাটা খুব সুন্দরভাবে মুথা হবে। আর যদি আপনি আঙ্গুল দিয়ে ঘষেন তাহলে ছানাটি খুব সহজে মুথা হবে না এবং ছানাটি নরম থাকবে না, ছানাটি শক্ত হয়ে যাবে। এর জন্য হাতের তালু দিয়ে ছানাটিকে ভালোভাবে ঘষে ঘষে মিহি করে নিতে হবে। দেখতেই পারছেন আমার ছানাটা কত সুন্দর মুথে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটু রেস্টে রাখবো। ছানাটাকে একটু রেস্টে রাখার পর দেখেন ছানাটা কত সফট এবং ক্রিমি ভাব চলে এসেছে। এখানে খেয়াল রাখতে হবে মুথতে মুথতে যেন ছানাটি থেকে ক্রিম না বেরিয়ে যায়, তাহলে মিষ্টিগুলো ভালো হবে না। এখন আমি এখানে ছানাগুলোকে মিষ্টির শেপ দিয়ে নেব। আপনারা যে মাপে রসগোল্লাটি বানাবেন সেই মাপের শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে চ্যাপটা শেপ দিয়ে নিচ্ছি। ইলেকট্রিক চুলায় আমি এখন একটা প্যান বসিয়ে 1 বাটি পরিমাণ চিনি নিয়ে নিছি আর এখানে 3টা এলাচি নিয়ে আমি সুন্দরভাবে 7 কাপ পানি মিক্স করে এটাকে আমি চিনির সাথে পানির একটা মিশ্রণ বানিয়ে নিব।
এখানে দেখতেই পারছেন আমার চিনিগুলো খুব সুন্দরভাবে পানির সাথে মিক্স হয়ে গেছে। এখানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন বলক চলে আসবে তখন এই মিষ্টিগুলা পানির ভিতর অ্যাড করে দিতে হবে। খুব সাবধানের সাথে করতে হবে যাতে মিষ্টিগুলা ভেঙে বা ছেড়ে না যায়। এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নিতে হবে। আমি এখানে 7 মিনিটের মতো বলক উঠতে দিয়েছি। দেখতেই পারছেন আমার মিষ্টিগুলা কত সুন্দর ফুলে উঠেছে। এখানে কুকিং হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলা কত সুন্দর ভিতর থেকে গ্রেভি ভাব চলে এসেছে। মিষ্টিগুলা কত সুন্দর ফুলে টইটুম্বুর করছে রসের ভিতর। এখন আমি এগুলাকে চেপে রস বের করে নেব এবং এখানে একটা কাঁচের বোল নিয়ে এখানে আমি সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি। এখন আগে থেকে বানিয়ে রাখা রসগোল্লার রসগুলা আমি এখন এখানে দিয়ে দিব। দেখতেই পারছেন কত সুন্দর দেখাচ্ছে। এভাবে যদি আপনারা বাসায় বানিয়ে নেন তাহলে খুব সুন্দর রসমালাই হয়ে যাবে। এটাকে আমি 4 ঘন্টা রেখেছিলাম ফ্রোজেনে করে। এখন দেখতেই পারছেন রসগোল্লাটা কত সুন্দর হয়েছে। এটাকে আমি রসমালাইয়ে পরিণত করে ফেলেছি। এভাবে আপনারা একটি রসমালাইয়ের পিচ আপনাদের ভেঙে দেখায়, দেখেন কতটা সফট হয়েছে রসমালাইটি। এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। পরিবারের সবাই অনেক তৃপ্তি সহকারে খেতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।